তো প্রিয় উপস্থিতি, আজকের এই পবিত্র জুমার দিন আরবি মাসের অষ্টম মাস, আরবি 12 মাসের মধ্যে অষ্টম মাস কি করতেছে? চলমান। তো এই মাসের নাম কি আমরা প্রত্যেকেই জানি, আমাদের জানা আছে। আরবি মাসের নাম কি? শাবান মাস। কি মাস? শাবান মাস। এরপরের কি মাস? রমজান মাস। রমাদান মাস। অর্থাৎ রমাদান মাস একদম অতি সন্নিকটেই চলে এসেছে। বলতে বলতে কি এসেছে? একদম সন্নিকটেই চলে এসেছে রমজান মাস, রমাদান মাস। তো এর পূর্বের যে মাস গেছে সেই মাস হলো রজব মাস। কি মাস ছিল? রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে হারাম করেছেন। কয়টা মাস? 4টা মাস হারাম, অর্থাৎ মানে সম্মানিত করেছেন। কি করেছেন? সম্মানিত মাস। তার মধ্যে একটা মাস হলো রজব মাস। কি মাস? রজব। যেটা কি করছে? পূর্বে চলে গেছে। সেটা কি ছিল? সম্মানিত মাস ছিল, রজব মাস ছিল। এই রজব মাসকে আল্লাহ তাআলা যখন সম্মানিত করে দিলেন, এই শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলো, ওগো আল্লাহ, আপনি আমার পূর্বের মাসকেও সম্মানিত করেছেন, পরের মাসকেও সম্মানিত করেছেন, কিন্তু আমাকে কি দ্বারা আপনি সম্মানিত করলেন? যখন এই শাবান মাস কার কাছে এরকম অবজেকশন করলেন? আল্লাহর কাছে অবজেকশন করেছেন। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আপনি আমার পূর্বের মাস অর্থাৎ শাবান মাস এবং পরের মাস এবং কি রমজান মাস, রমাদান মাসকে আপনি সম্মানিত করেছেন, আমাকে কি দ্বারা সম্মানিত করেছেন? যখন এই শাবান মাস আল্লাহর কাছে যখন অবজেকশন করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসকে বললেন, তোমার এই মাসকে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াতকারীর মাস বানায় দিলাম। সুবহানাল্লাহ। কি করলো? এই মাসকে কোরআন তেলাওয়াতের মাস কি করছেন? বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন এখন এই মাস কি সম্মানিত নাকি অসম্মানিত? সম্মানিত মাস। শুধু তাই নয়, আরো বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়, আপনার আমার নবী সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবান মাসের পূর্বের যে মাস ছিল সেটা হলো সম্মানিত মাস। শাবান মাস এবং শাবান রজব মাস এবং শাবানের পরের মাস সেটাও হলো সম্মানিত মাস, কোরআনের মাস। কিন্তু এই শাবান মাস অবহেলিত মাস হয়ে গেছে আমাদের কাছে। এই জন্য আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে সম্মানিত করেছেন কি দ্বারা, সেটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এক হাদিসের মধ্যে জানতে পারলাম আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে কি করেছেন? কোরআন তেলাওয়াতকারীদের মাস বানায় দিয়েছেন। অপর আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মাসকে যেহেতু তোমরা অবহেলা করো, তাহলে আমি এই মাসকে সম্মানিত করে দিচ্ছি। কিভাবে সম্মানিত করব? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই মাসকে রোজা রাখা শুরু করে দিলাম। যখন এই মাসে অন্য বছরের 12টি মাসের মধ্যে এই শাবান মাসের মধ্যে অধিক পরিমাণে যখন রোজা রাখা শুরু করলাম, কি রাখা শুরু করলাম? রোজা রাখা শুরু করলাম, তখন আপনার আমার নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রোজা রাখার কারণে এই মাস কি হয়ে গেছে? সম্মানিত হয়ে গেছে। পূর্বের আলোচনায় আমরা জানতে পারলাম, শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে অধিক কি করতেন?
কি করতেন? রোজা রাখতেন, নফল ইবাদত বন্দেগী করতেন। তার চেয়ে আরো বেশি এই শাবান মাসে আল্লাহ রাসূল কি করতেন? রোজা রাখতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল ইবাদত করতেন। সুবহানাল্লাহ। কিসের জন্য বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতেন সেটা আমাদের জানার প্রয়োজন। সামনে এমন একটা মাস আসতেছে যেই মাসে কুরআন অবতীর্ণ হয়েছে, কুরআন নাযিল হয়েছে। কার উপর? কথা বলেন। আমাদের নবীর উপর। কার উপর কুরআন নাযিল হয়েছে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাযিল হয়েছে। সেই মাসে কুরআন নাযিল হওয়ার কারণে ওই মাসকে কি করা হয়েছে? সম্মানিত করা হয়েছে। শুধু তাই নয়, এমন একটি রাত্র আছে লাইলাতুল কদর, ওই রাত্রির কারণে এই মাসকে কি করা হয়েছে? সম্মানিত করা হয়েছে। শুধু তাই নয়, যে 5টা ফরজ বিধান আছে, রমাদানের রোজা আছে, এই রোজার কারণে এই মাসকে কি করেছেন? আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এর কারণে এই রমজানের পূর্বের যেই মাস শাবান মাস চলমান, আজকে শাবানের 3 তারিখ। কয় তারিখ? 3 তারিখ। আর মাত্র 27 থেকে 28 দিন বা সময় বাকি আছে। এর মধ্যে আমাদের সামনে রমাদান মাস চলে আসবে। সুবহানাল্লাহ। সামনে যে রমজান মাস আসতেছে, এর জন্য কি আমরা খুশি না বেজার? খুশি। যারা রোজাদার, যারা রোজা রাখবে তাদের জন্য খুবই আনন্দকর। আর যারা রোজা না রাখবে, যারা বেরোজাদার মানে পলায় পলায় খাইবে, তাদের জন্য ভয়ঙ্কর দিন আসতেছে। কত ঠিক করলেন? কত বলেন ঠিক কিনা? অনেক দোকান পাড়ে দেখা যায় যে এই মাসের মধ্যে কি করে? পর্দা লাগায় দেয়। সারা বছর পর্দার নামে খবর নাই, এই রমজান মাসের দোকানের মধ্যে কি করে? পর্দা লাগায় দেয়। এই সমস্ত ব্যক্তিদেরকে প্রতিহত করতে হবে। ইসলামে যেটা সমর্থন করে নাই সেটাকে কি করতে হবে? আমাদেরকে প্রতিহত করতে হবে। খুব সজাগ থাকতে হবে, সে যেই হোক না কেন। এই সমস্ত দোকান বয়কট করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি শাবানের প্রথম জুমা থেকে বলা শুরু করছি, ইনশাআল্লাহ একদম শেষ পর্যন্ত বলেই যাব। ইনশাআল্লাহ আমার সাধ্য অনুযায়ী আমি এটা প্রতিহত করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ থাকবেন তো সাথে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাকি হুজুর আপনি আছেন যেখানে, আমরা আছি সেখানে, হুজুরে দিলাম বাইর করে, মানে বাউ করে, হুজুর আপনি চালায় যান, পরে আমরা পিছন দিয়ে আর নাই। এমনই তো দেখতেছি, তো এমনই নাকি? এমন করবেন? এমন করা যাবে না। সাথে থাকতে হবে। কি করতে হবে? সাথে থাকতে হবে। তো আমাদের আনন্দের দিন আসতেছে, আল্লাহর ফরজ বিধান আমরা কি করব? পালন করব। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা রমাদানের কি করব? রোজা রাখবো। তাই তো নাকি? কাউকে দেখানোর উদ্দেশ্যে আমরা রোজা রাখতেছি না। যদি কাউকে দেখানোর উদ্দেশ্যে হইতো তাহলে তো ঘরের মধ্যে বসে বসে পলায়া পলায়া খাবার খাইতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? অন্য কেউ দেখলো না, কে দেখতেছে? আল্লাহ। কে দেখতেছে? আল্লাহ ঠিকই দেখতেছে। বুঝেন না? মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়তো আমরা পোলা পোলা খাবার খাইতেই পারতাম, কিন্তু সে দেখতেছে না। কিন্তু যিনি দেখার তিনি কি করতেছেন? অবশ্যই কি করবেন? দেখবেন। তবে যারা বেরোজাদার মা বোনেরা সহ, ভাইরা সহ, যারা বেরোজাদার, পূর্বে যারা রোজা রাখি নাই, এখন থেকেই এই মুহূর্ত থেকে তাওবা ইস্তিগফার করে কি করতে হবে? রোজার নিয়ত করতে হবে। এখন থেকে রোজা করতে হবে, রোজার নিয়ত করতে হবে। আর এই রমজান মাসকে যেহেতু আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন, এর মাসকে অবহেলিত আমরা যেভাবে মন চাই সেভাবেই কাটাইতেছি। এই মাস কিসের জন্য এত ফজিলতপূর্ণ হয়েছে, কিসের জন্য এত গুরুত্ব, সেটা আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় উপস্থিতি, কথা হলো এই মাস, এই শাবান মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীর নাম বলে তখন দুরূদ পাঠ করবেন। দুরূদ পাঠ না করলে আপনারা সবাই বখিল কৃপণতার পরিচয় দিলেন। আল্লাহ রাসূল বলেন, যেখানে আমার নাম লওয়া হয় ওই জায়গায় দুরূদ পাঠ করা হয় না। যারা দুরূদ পাঠ করে না তারা সবাই কি? বখিল। আর দুরূদ পাঠ করলে লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার পর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ থেকে 10টা গুনাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেক অপর হাদিসে
হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বুলন্দ করে দিবেন। কয়টা মর্যাদা বুলন্দ করবেন? 10টা দরজা কি করবেন? বুলন্দ করে দিবেন। এটা কি সাধারণ কোনো বিষয়? কথা বলেন, সাধারণ কোনো বিষয়? সাধারণ কোনো বিষয় না। তাহলে দুরূদ পাঠ করতে আপনি এত কৃপণতা করেন কেন? নাকি জবান নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, না না, এটা বলতে গেলে কষ্ট লাগে, কিন্তু যখন মাঠে ময়দানে যখন নেতার পিছনে দৌড়াদৌড়ি করেন তখন তো এটা বলতে মানে দ্বিধাবোধ করেন না। ও ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। হ্যাঁ, যার ফুলের মতো পবিত্র তার গুণগান গাইতে, তার নামে একটু দুরূদ পাঠ করতে আপনাদের এত কষ্ট লাগে কেন? হ্যাঁ, কথা বলেন, কষ্ট লাগে কেন? হ্যাঁ, নবীর থেকে কি আপনার দুনিয়ার নেতার দাম বেশি? কথা বলেন, দুনিয়ার নেতার দাম বেশি? দুনিয়ার নেতার দাম বেশি দেখে তো আজকে আপনাদের এই করুণ অবস্থা। কষ্ট লাগে, দুরূদ পাঠ করেন না কেন? কি আর স্বাভাবিক, কি এক অবস্থা, দুরূদ পাঠ করলে কষ্ট লাগে। দুরূদ সম্পর্কে আলোচনা হয় নাই? কথা বলেন, দুরূদ পাঠ করার ফজিলত সম্পর্কে আলোচনা হয় নাই? তাহলে দুরূদ পাঠ করেন না কেন? প্রতিদিন আমি বলি থাকি, হ্যাঁ, প্রতি জুমার রাত্রেও বলি যে বেশি বেশি দুরূদ পাঠ করবেন। দুরূদ পাঠ করলে অনেক লাভ। কেমন লাভ? কাল হাসরের ময়দানে তখন আপনার দুনিয়ার আব্বা আম্মা যারা আছেন, আপনার ছেলে সন্তান যারা আছেন, তারা আপনার পাশে কেউ থাকবে না। তখন আপনার পাশে কে থাকবে? আপনার আমার নবী থাকবে। যত বেশি দুরূদ পাঠ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তত বেশি সুন্নি করে থাকবে। সুবহানাল্লাহ কোন? ঠিক আছে? ওই দিন কেউ আপনার পাশে থাকবে না, নবী ছাড়া কোনো পাশে থাকবে না। আর সেই নবীর উপর দুরূদ পাঠ করতে আমাদের কষ্ট লাগে। কি আশ্চর্যের বিষয়! আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন। পাঠ করবেন তো, বেশি বেশি দুরূদ পাঠ করবেন তো ইনশাআল্লাহ। আর ভুল হবে না তো নাকি? ইনশাআল্লাহ আর ভুল করবেন না। এই ভুলটা আর কখনো যেন না হয়। যেখানে নবীর নাম শুনবেন তাকে ওই জায়গায় কি করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কি খুব মানে বড় একটা দুরূদ পড়ে আল্লাহ এরকম নাকি? বড় দুরূদ পাঠ করার কথাও তো বলি না, সাধারণ একটা দুরূদ পাঠ করবেন। এতে আমাদের কি আশ্চর্যের বিষয়! আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। তো প্রিয় উপস্থিতি, বলতেছিলাম যে এই মাসে আমরা বেশি কি করি? অবহেলা করি। কি করি? অবহেলার কারণে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কি করলেন? যখন রোজা রাখা শুরু করলেন তখন এই মাস কি হয়ে গেছে? সম্মানিত হয়ে গেছে। কিসের জন্য? এই মাস তো আমরা দেখতেই তো আছি। মানে আমরা সবাই এখন ব্যস্ততার মধ্যে পড়ে আছি। কেউ ক্ষেত নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কেউ ফ্যামিলি নিয়ে ব্যস্ত। মানে নানান ধরনের ঝামেলার মধ্যে আমরা সবাই কি আছি? ব্যস্ততার মধ্যে পড়ে আছি। এই ব্যস্ততার কারণে আমরা এই শাবান মাসকে কি করতেছি? অবহেলা করতেছি। অথচ এই শাবান মাস এমন এক গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে কি করা হয়? তোমাদের আমলনামা পেশ করা হয়। আমাদের আমলনামা কি করা হয়? পেশ করা হয়। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আমরা যারা অফিস আদালতে চাকরি করি এবং বাজার ঘাটও করি, অনেক সময় বিবি জিজ্ঞাসা করে আজকে কয় টাকার বাজার করছো? হিসাব লয় না? কথা বলেন, লয় কি না? লয়। আব্বা আম্মা কি করে? অনেক সময় হিসাব লয়। তো আমরা কি করতেছি? হিসাব দিতেছি। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার ফেরেশতা আছে। আল্লাহ তাআলার কি আছে? ফেরেশতা, নূরের ফেরেশতারা কি করেন? প্রতিদিনের আমলনামা আল্লাহর কাছে কি করেন? পেশ করেন। সুবহানাল্লাহ। কেমনে পেশ করেন? দুই দল ফেরেশতা আল্লাহ তৈরি করছেন। দুই দল। কয় দল? দুই দল। এক দল দিনের আর এক দল রাতের জন্য। এই দুই দলের ফেরেশতারা একত্রিত হন কখন বলেন তো শুনি? আমি পূর্বে বলেছি কখন একত্রিত হয়? আসরের সময়। কখন? আসরে। আসরে এবং ফজরে। আসর এবং ফজরে তারা কি হন? একত্রিত হন। একত্রিত হয়ে যারা রাত্রে বেলা ডিউটি করবে তারা কি করেন? চলে যান। তারা কি করেন? চলে যায়। কোথায়? আল্লাহর কাছে চলে যায়। তাদেরকে তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? বান্দার অবস্থা কি করতেছেন? সর্ব অবস্থাতেই জানেন, দেখতেছেন, শুনতেছেন। কথা বলেন ঠিক কিনা? নাকি এরকম বিশ্বাস করেন আল্লাহ জানেন? আল্লাহ সব জানেন। হ্যাঁ, আল্লাহ সবকিছু জানেন, সবকিছু শুনেন, এবং সামনে আমরা কি পরিকল্পনা করছি সেটা আল্লাহ কি করেন? জানেন। তো আল্লাহ জানার পরেও কি করলেন? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন ফেরেশতারা যে আপনার বান্দাদেরকে নামাজরত অবস্থায় রেখে এসেছি। সুবহানাল্লাহ। এখন যারা বেনামাজি তারাও কি নামাজি নাকি? কথা বলেন, তারাও কি নামাজি?
যারা নামাজ পড়ে তাদেরকে কি করতেছেন, তাদের কথাই বলা হয়েছে, তাদেরকে আমরা কি করেছি, নামাজরত অবস্থায় কি করেছি, রেখে এসেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। কার কাছে বলতেছে? আল্লাহর কাছে বলতেছে। তারপর ফজরের টাইমে যখন তাদের ডিউটি শেষ, তারা চলে আসবে, এই মুহূর্তে আবার দিনের ফেরেশতারা কি করলেন, অবতরণ করলেন ডিউটির জন্য। আসার পর তারা যখন আবার চলে যাবে আল্লাহর কাছে, যারা রাত্রেবেলা ডিউটি করছে, হ্যাঁ, আল্লাহর কাছে চলে যাবে, তখন আল্লাহ তাআলা কি করেন, জিজ্ঞাসা করতেছেন প্রতিদিনের যে আমলগুলো আমরা করতেছি, তাদেরকে জিজ্ঞাসা করতেছে, আমার বান্দাকে, আমার বান্দাদেরকে, আমার গোলামদেরকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছো? তখন বলতেছে, আমরা নামাজরত অবস্থায় রেখে এসেছি। সুবহানাল্লাহ। সেটা হলো ফজরের নামাজ। এখন কোন কয়জন নামাজ, আজকে ফজরের নামাজ কয়জন পড়ছেন? ইনশাআল্লাহ। ফজরের নামাজ কয়জন পড়ছেন? আসরের নামাজ কয়জন পড়েন? হ্যাঁ, শুধু খালি দুনিয়া লইয়া ব্যস্ততার মধ্যে পড়ে আছেন না? শুনেন, এখন তো শুধু একটা হাদিস শুনাইলাম, এটা কি এই শাবান মাসের একটা ফজিলত শুনাইলাম, আরো ফজিলত আসতেছে, ভালো করে শুনেন। যে দুনিয়ার জন্য এত দৌড়দৌড়ি করতেছেন, হ্যাঁ, হইতেছে না, আরো লাগবে, আরো লাগবে। এখন শুনেন, আমরা প্রতিদিন একটা কি করলাম, গেলাম, প্রতিদিনের হিসাব আল্লাহর কাছে কি করা হয়, উপস্থিত করা হয়। এখন আসেন, অফিস আদালতে প্রতিদিনের হিসাব প্রতিদিন দিতে হয় কিনা? কথা বলেন, দিতে হয়। কথা বলেন, দিতে হয় কিনা? দিতে হয়। তারপরে সাপ্তাহিক একটা জবাবদিহিতা আছে। কি আছে? সাপ্তাহিক একটা রিপোর্ট কি করতে হয়, জমা দিতে হয়। আছে না নাই? কথা বলে। সব অফিস আদালতে না থাকলেও অধিকাংশ কি আছে, এরকম অফিস আদালতে আছে। আছে। তারপরে বাদ দেন, যখন সাপ্তাহিক দিন আসে, অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার, কিবার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিবাগত রাত্রি, অর্থাৎ জুমার রাত্রি, যেটা আমরা গতকালকে রাত্রা কি করছি, পার করছি, সেটা কি হয়ে গেছে, জুমার রাত্রি চলে গেছে। কারণ আরবি মাস গণনা করি আমরা কখন থেকে, রাত্রি 12টা নাকি মাগরিবের পর থেকে? মাগরিবের পর থেকে। হ্যাঁ, মনে রাখতে হবে। হ্যাঁ, মাগরিবের সময় থেকে আমরা কি করি, আরবি মাসের গণনা করি। গণনা করি। তো যখন এই জুমার রাত্রে আসে, এই সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে কি করা হয়, জমা করা হয়। সুবহানাল্লাহ। কার রিপোর্ট জমা করা হয়? কথা বলেন, কার রিপোর্ট জমা দেয় ফেরেশতারা? আমাদের রিপোর্ট কার কাছে জমা দেওয়া হয়? আল্লাহর কাছে জমা দেওয়া হয়। ভালো করে বুঝবেন, খালি পেজ বুঝবেন না, খালি পেজের মানুষ আমরা সবাই, ভালো করে বুঝবেন। তো যখন সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে জমা দেওয়া হয়, আমরা এই পূর্ণ সপ্তাহে কি করলাম না করলাম, এটা আল্লাহর কাছে কি করা হয়, রিপোর্ট জমা দেওয়া হয়। এবং প্রতিদিনই কি করা হয়, জমা দেওয়া হয়। তবে সর্বোপরি আমল হলো, আমরা বাৎসরিক যেই আমল নামা আছে অফিস আদালতের, আমি আগে অফিস আদালত দিয়ে বুঝাইতেছি, তাহলে বুঝতে সুবিধা হবে। অফিস আদালতের বাৎসরিক কি থাকে, একটা রিপোর্ট থাকে, যেটা আমরা এই জানুয়ারি মাসে কি করতেছি, অনেক জায়গায় ডিসেম্বরে বুঝায় দেয়, অনেকে এই জানুয়ারির মধ্যে কি করে বুঝায় দেয়। আছে না নাই? কথা বলেন, আছে। ঠিক তদুরূপ আরবি যে 12টা মাস আছে, এই আরবি 12 মাসের মধ্যে এই শাবান মাসে ফেরেশতারা আল্লাহর কাছে কি করেন, আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট কি করেন, জমা দেন। সুবহানাল্লাহ। কার রিপোর্ট জমা দেন? আমাদের। একটু বোঝার চেষ্টা করবেন। শুধু তাই নয়, এই বাৎসরিক রিপোর্ট জমা দেওয়ার পর, যেহেতু রাত্রে একটা ফজিলতপূর্ণ একটা রাত আসতেছে, গুরুত্বপূর্ণ একটা রাত আসতেছে, সেই রাতের নাম কি বলেন তো শুনি? কথা বলেন, সেই রাতের নাম কি? শবে বরাত। কি শবে বরাত? সবাই ভুলে গেছেন না? শবে বরাত আসতেছে সামনে। সেই রাত্রিতে এবং এর আগে যখন আল্লাহ তাআলার কাছে কি করেন, সব কিছু যখন জমা দিয়ে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, আল্লাহর বান্দাদের এবং আল্লাহর গোলাম, আমরা কারা? কথা বলেন, আমরা কারা? আল্লাহর গোলাম। সবসময় যদি নিজেকে গোলাম মনে করতাম, তাহলে নিজের ভিতরে আমিত্ববোধ আসতো না কখনোই। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম। এই বান্দাদের যখন আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, পেশ করানোর পর আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের নাম কি? কথা বলেন, কোন ফেরেশতা? জান কবজ করে কোন ফেরেশতা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ফেরেশতাকে ডাকার পর
আগামী বছর অর্থাৎ এই শাবান থেকে আগামী শাবান পর্যন্ত এই শাবান মাসের মধ্যে এই এক বছরের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তাদের লিস্ট কি করা হয়, তৈরি করা হয়। কি করা হয়? লিস্ট তৈরি করেন কে? কে লিস্ট তৈরি করেন? কথা বলেন, কথা বলেন না, জানেন না? ফেরেশতা আল্লাহ তাআলা লিস্ট করেন। আল্লাহ তাআলা কি করেন? লিস্ট করার পর এই লিস্ট মালাকুল মাউত ফেরেশতার হাতে কি করেন? আল্লাহ কি করেন? জমা দিয়ে দেন যে অমুক বান্দা অমুক সময় অমুক সেকেন্ড অমুক মিনিটে কি করবা, তুমি তাকে দুনিয়াতে কি করবা, নিয়ে এসে করবা। কারো কোনো ক্ষমতা আছে ফিরানোর? কথা বলেন, কারো কোনো ক্ষমতা আছে? নাই। কারো কোনো ক্ষমতা নাই। বিশ্বের মধ্যে এমন কোন এখনো বৈজ্ঞানিক জন্ম হয় নাই যে মৃত ব্যক্তিকে কি করবে, জীবিত করবে, বা এই মৃত ব্যক্তিদেরকে কি করবে, রেখে দিবে। আছে? নাই। যত মেডিসিনই দেন না কেন, এই লাশ আর লাশ থাকবে না। হ্যাঁ, থাকবে না। সব কি হয়ে যাবে, কঙ্কাল হয়ে যাবে। এই যে আসলে এখনো ফেরাউনের লাশ, এটা তো আল্লাহর কুদরতি ভাবে রাখা হয়েছে। ছুটকি করে হ্যাঁ, কিসের জন্য রাখা হয়েছে? যেন মানুষ এটা দেখে কি করে, ঈমান আনে। হ্যাঁ, তাকে এমন ক্ষমতা দেওয়া হয়েছিল, নীল দরিয়ার পানিকে যদি বলতো, ও নীল দরিয়ার পানি, তুমি যেদিকে যাইতেছো, যেদিকে স্রোত, এই দিকে না গিয়ে তুমি উল্টা যাও, এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিল। সেদিকে কি করতো, পানি যাইতো। তারপরেও সে কি করে নাই, ঈমান। যাই হোক, তো এই মাসের কথা বলতেছিলাম। এই মাসে আমাদের কি করা হয়, আমাদের মৃত্যুর তালিকা কি করা হয়, তৈরি করা হয়। কথা বলেন, কি তৈরি করা হয়? মৃত্যুর তালিকা। মৃত্যুর তালিকা তৈরি করে মালাকুল মউত ফেরেশতার হাতে, হযরত জিবরাইল না হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কি করেন, আল্লাহ তাআলা দিয়ে দেন। এখন কি খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আমরা খুশি। মৃত্যুর সংবাদ শুনে কি খুশি হয় কেউ? খুশি হয় না। কেউ খুশি হয়? না। খুশি না, বেজার। তো এখন বলেন, এই মাসে এখন আমরা কি মৃত্যুর তালিকায় নাম লেখাবো, নাকি আমাদের হায়াত যেন আরো বৃদ্ধি হয় সেটার মধ্যে নাম লেখাবো? সেটার মধ্যে নাম লেখা। যদি সেটার মধ্যে নাম লেখাইতে চান, তাহলে কিভাবে দিন পার করতে হবে, কিভাবে এই বছর পার করতে হবে, সেটাও আল্লাহ আমাদেরকে কি করছেন, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে কি করছেন, শিখিয়ে দিয়েছেন। সেটা হলো নেক আমলের মাধ্যমে কি করতে হবে, আল্লাহর কাছে এইভাবে বলতে হবে, হে আল্লাহ, আমার হায়াতের মধ্যে আপনি বরকত দান করুন, আমার হায়াত বৃদ্ধি করে দিন, যেন আমি আমার এই জিন্দেগীর মধ্যে আমি আরো বেশি করে কি করতে পারি, নেক আমল করতে পারি। কেমন করতে পারি? সুবহানাল্লাহ। বুঝছেন? এইভাবে কি করতে হবে, আল্লাহর কাছে চাইয়ে নিতে হইবে। কিন্তু যে এখন মৃত্যুর জন্য আমি দোয়া করবো, আল্লাহ আমাকে তাড়াতাড়ি নিয়ে নাও, এটা হাদিসে কি করছেন, নিষেধ করেছে। হ্যাঁ, কিন্তু হায়াত বৃদ্ধির জন্য দোয়া করতে বলা হয়েছে। এখন বলেন যে এই মাসে, হ্যাঁ, সামনে যে শবে বরাত আসতেছে, এই রাত্রির আগে যদি আমাদের লিস্ট তৈরি হয়ে যায়, যদি আমি ইয়াকুবের লিস্ট যদি তৈরি হয়ে যায়, কারো কোনো ক্ষমতা নাই বাঁচানো, আছে? নাই। এই জন্য কি করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে পানা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে, নেক হায়াতের বৃদ্ধির জন্য কি করতে হবে, দোয়া করতে হবে। করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলুন আমিন। শুধু তাই নয়, যে এই মাসকে সম্মানিত করেছেন, এই মাসকে যে সম্মানিত মাস এবং ফজিলতপূর্ণ মাস, তার আরেকটা ফজিলত আমরা কি করলাম, শুনলাম। বুঝতে পারছেন তো নাকি? কিসের জন্য এই মাসে আমাদের লিস্ট কি করা হয়, তৈরি করা হয়। অর্থাৎ যাদের মৃত্যুবরণ করবে এক বছরের মধ্যে, তাদের লিস্ট আল্লাহ তাআলা তৈরি করেন, যার কারণে এই মাসকে আল্লাহ কি করছেন, সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাসে কিছু ইতিহাস আছে। এই মাসে কি আছে, কিছু ইতিহাস আছে এবং কিছু আমল আছে। কিভাবে সালফে সালেহিন, সালাফরা কিভাবে এই মাসকে কি করছেন, পার করছেন, সেটা কি আছে আমাদেরকে জানতে হবে। এই যে বললাম কিছুক্ষণ আগে যে আল্লাহর কাছে কি করছে এই মাস, হ্যাঁ, বলতেছে যে আপনি আমার পূর্বের মাস পরের মাসকে এত সম্মানিত করলেন, আমাকে কি দ্বারা সম্মানিত করলেন? বলতেছে তোমাকে কুরআন তেলাওয়াতকারীদের মাস বানাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সালাফরা কিভাবে এই মাসকে পার করতেন? যখন এই মাস চলে আসতো, সারা বছর তারা ব্যবসা বাণিজ্য করতো, যখন এই মাস আসতো তখন তারা দোকানপাট বন্ধ করে কি করতেন, দোকানপাট বন্ধ করে কুরআন তেলাওয়াতের মধ্যে মশগুল হয়ে যেতেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? যেহেতু সামনে
কোরআন নাজিলের মাস আসতেছে, এখন থেকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাসূল বলতেছিলাম, আল্লাহ রাসূল কি করলেন? অধিক পরিমাণে সারা বছর যেই মাসগুলোতে রোজা রাখতেন তার চেয়ে বেশি কি করতেন? এই মাসে রোজা রাখতেন। কিসের জন্য? আল্লাহ রাসূল বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সারা বছর আল্লাহ রাসূলের যেই নফল ইবাদত বন্দেগীগুলো ছুটে যেত, যেই নফল রোজাগুলো ছুটে যেত, সেইগুলো এই মাসে, এই শাবান মাসে কি করতেন? কাজা করতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কি করতেন? এই মাসে কি করতেন? বেশি বেশি নফল রোজা রাখতেন, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতেন। কিসের জন্য? অনেক সময় আল্লাহ রাসূল কি করতেন? আল্লাহ রাসূল যখন না রাখতেন, জামাল তো থাকতেই পারে, বলেন না, জামাল থাকে না? যখন ছুটি থাকতেন তখন কি করতেন? এগুলো রাখতে পারতেন না। পরবর্তী সময়ে সারা বছরে যেই কাজাগুলো হয়ে আছে এগুলো জমা রেখে এই শাবান মাসে কি করতেন? আদায় করে নিতেন। সুবহানাল্লাহ। তো আম্মা জান আয়েশা থেকে আমরা এরকম হাদিস পাইলাম, এবং কি আম্মা জান আয়েশা আবারও বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল কি করতেন? এই মাসে কি করতেন? রোজা রাখতেন, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতেন। কিসের জন্য? সামনে যেহেতু রমাদান মাস আসতেছে, রমজান মাস আসতেছে, সেই মাসের প্রস্তুতি হিসাবে এই শাবান মাস থেকে কি করতেন? আল্লাহ রাসূল কি করতেন? প্রস্তুতি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। কিভাবে প্রস্তুতি গ্রহণ করতেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কি করতেন? এই মাস যখন শাবান মাস শুরু হয়ে যেত, যখন শাবান মাস চলে আসতো, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? কি করতে শুরু করতেন? এই শাবান মাসে রমজানের প্রস্তুতি হিসাবে রোজা রাখা শুরু করতেন। সুবহানাল্লাহ। অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের এমন রোজা অবস্থায় দেখে, অনেক সাহাবায়ে কেরাম বলতেন, বলাবলি করতেন যে আমরা এমন ভাবে বলাবলি করতাম, আল্লাহর পয়গম্বর সারা বছরের মধ্যে, অর্থাৎ 12 মাসের মধ্যে, সারা বছর সারা 12 মাসের মধ্যে যেই পরিমাণ রোজা না রাখতেন, এই শাবান মাসে এর চেয়ে বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর পয়গম্বরকে অনেক সময় দেখতাম মাঝে মধ্যে কি করতেন? এই শাবান মাসে রোজা ছেড়ে দিতেন। অনেক হাদিসের মধ্যে পাওয়া যায়, এরকম ভাবে পাওয়া যায় যে এই শাবান মাস লাগাতার পুরো 1 মাস রোজা রাখতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের হাদিসের মধ্যে পাওয়া যায় এই শাবান মাস এবং রমাদান মাস, এই 2 মাস ধারাবাহিক কি করতেন? রমজানের প্রস্তুতি হিসাবে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এখন বলেন, আমাদের রোজা রাখার প্রয়োজন আছে না নাই? আছে। যেহেতু আল্লাহর পয়গম্বর রোজা রাখছেন, এটা রাসূলের সুন্নাহ, তাহলে এই সুন্নাহ কি করতে হবে? জীবিত করতে হবে। রোজা রাখার প্রয়োজন আছে কি নাই? কথা বলেন। যদি প্রয়োজন হয় তাহলে রোজা রাখবেন, তো এত বেশি রোজা রাখার প্রয়োজন নাই। প্রয়োজনে সোমবার অথবা বৃহস্পতিবার কি করবো? আমরা রোজা রাখবো। আর যদি তাও না পারি, আইয়ামে বীজের রোজা আছে। আইয়ামে বীজের কি আছে? রোজা। আইয়ামে বীজ কি? এটা অনেকে বলছে আইয়ামে বীজ কি, এটা তো জানি না। আইয়ামে বীজ হলো চন্দ্র মাসের, যেটা আমরা আরবি মাস না বলে চন্দ্র মাস বলে, চন্দ্রটা ভালো করে আমরা বুঝি। চন্দ্র মাস হিসাব গণনা করে 13, 14, 15 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিনকে কি বলে? আইয়ামে বীজ বলে। এই আইয়ামে বীজ কিসের জন্য বলা হয়? এই 3 দিন যদি আমরা রোজা রাখি, তাহলে এই 3 দিন যদি রোজা রাখা হয়, তাহলে এই দিন থেকে কি বলা হয়? আইয়ামে বীজ বলা হয়। এই 3 দিন কি করবো? রোজা রাখার চেষ্টা করব। অন্তত অন্য মাসে পারি আর না পারি, অন্তত এই শাবান মাসের জন্য আমরা কি করতে পারি? এই 3টা রোজা রাখতে পারি। সকলে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। শুধু তাই নয়, যে বলতেছিলাম এই শাবান মাসের কিছু ইতিহাস আছে। এই রমজান মাসের যে রোজা ফরজ হয়েছে, এটা কোন মাসে ফরজ হয়েছে? কোন মাসে ফরজ হয়েছে? এই শাবান মাসে কি হয়েছে? ফরজ হয়েছে। সংক্ষিপ্তভাবে বলতেছি, তারপরে বলবো আর ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। লম্বা আলোচনা, সময় সংক্ষিপ্ত। আপনারা আসেন দেরি করে, হুজুর আওয়াজ তো বাড়ি থেকেই শোনা যায়, মসজিদে এসে শুনে রাখি। আরে ভাই বুঝেন, এই জুমার দিন এমন একটা দিন, খুবই ফজিলতপূর্ণ দিন, যে এখানে আয়েশা উপস্থিত হইলেন, আগে আগে আসলেন, আপনার আমল নামায় কি করা হবে? অনেক নেকি দেওয়া হবে। শুধু তাই নয়, যে সামনে আয়েশা উপস্থিত হয়েছে, আপনি প্রতিটা কথা শুনতেছেন, এই প্রতিটা কথার বদৌলতে আল্লাহ তাআলা কি করবেন? নেকি দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
যে আমি তো গুনাহগার মানুষ, আমি গুনাহগার, তবে নবীর ওয়ারিস এটা আমি বলতে পারি। আল্লাহ যেহেতু আমাকে এই ইলম শিখাইছেন, ইলমের এই ইলম আমার কাজে দিয়েছেন, তো আমি যতটুকু পারতেছি আমল করার চেষ্টা করতেছি, সেই হিসাবে আমি নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসদের চেহারার দিকে যদি আমি তাকাই, তাহলে আমার সগীরা গুনাহগুলো কি করবেন আল্লাহ মাফ করে দেবে, সুবহানাল্লাহ। আর এখন বলবেন যে হুজুর বাড়ি থেকে তো বসে বসে শুনতেছি, আগে আসলেন, আগে আসলেও লাভ আছে। এত কিছু বাদ দেয়, এই মসজিদ এটা কার ঘর? এটা কার ঘর? আল্লাহর ঘরে আইসা বসে থাকলে লাভ না ক্ষতি? যদি লাভ, এতই লাভের প্রয়োজন হয়, তাহলে আগে আসেন না কেন? কথা বলেন হুজুর, আর কই না হুজুর, লজ্জা লাগে। লজ্জা তো আমারও লাগে, এতদিন বলতে হয়, এতদিন বলতে হয় একটা বিষয়, আসলে আমাদের বোঝা উচিত। বললাম না, আল্লাহ রাসূল তো কি করলেন, এই মাসকে সম্মানিত করছেন, যে আমরা এই যে অবহেলায় কি করতেছি, কাটাই দিতেছি, যার কারণে আল্লাহ রাসূল কি করলেন, আল্লাহর পয়গম্বর এই মাসকে সম্মানিত করছেন, সময়ের মূল্যায়ন করছেন, এবং কি করছেন, বেশি বেশি রোজা রাখছেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করছেন, যার কারণে এই মাসকে আল্লাহ কি করছেন, কি করছেন, কোরআন তেলাওয়াতকারীদের মাস বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন বলেন, আমাদের এই মাসের গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে না নাই? যদি গুরুত্ব না দেন, তাহলে গেলে মৃত্যুর তালিকায় গেলে নাম চলে যাবে। কি করবে? নাম চলে যাবে। কিভাবে চলে যাবে? এটা আমি আপনিও কি করবো? ওরা কেউ কি বলতে পারবো? মৃত্যুর তালিকা যে আপনার লিস্টের মধ্যে চলে গেছে, আমার নাম লিস্টে চলে গেছে, এটা আমরা কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। এই মাসে গেলাম মৃত্যুর তালিকা করা হয়। এই মাসে কি করা হয়? মৃত ব্যক্তিদের আগামী 1 বছরের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তাদের লিস্ট তৈরি করা হয় এই শাবান মাসে। এখন বুঝে শুনে কাজ করবেন, উল্টা পাল্টা করবেন, বুঝে শুনে করবেন।